শীতের বিদায় বেলায় ফের জাঁকিয়ে ঠান্ডার আমেজ বাংলায়। এখনই লেপ কম্বল গুটিয়ে ট্রাঙ্কে তোলার সময় আসেনি। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আটকে ছিল শীতের আমেজ। উত্তর পশ্চিমের হাওয়া না ঢোকায় এতদিন বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস ঢুকেছিল, তার জেরেই তাপমাত্রা বেড়েছিল, ঘন কুয়াশা হয়েছিল। ফের উত্তর পশ্চিমের বাতাসে হালকা শীতের আমেজ। গত 24 ঘন্টায় 2 থেকে 4 ডিগ্রি, কোথাও কোথাও 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। রবিবার আরও একটু নামবে পারদ, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সপ্তাহের শুরুতে আবার তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের কিছু জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও থাকতে পারে। আগামী সপ্তাহে ফের তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আপাতত রাজ্যে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের। সমস্ত জেলাতেই গত 24 ঘন্টাতে রাতের তাপমাত্রা কম হয়েছে, যেটা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কম হয়েছে, একটু জায়গায় 5 ডিগ্রি পর্যন্ত কম হয়েছে। আর আমাদের আগামী 5 দিনের যেটা পূর্বাভাস, তাতে আগামী 5 দিনই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা আগামী 24 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি কোথাও কোথাও কম হওয়ার সম্ভাবনা থাকছে। তারপরে দুদিন মানে হচ্ছে 9 আর 10 খুব বেশি তারতম্য হবে না। আর 11 তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে 11 তারিখ থেকে। আর আমাদের কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় প্রধানত পরিষ্কার আকাশেই থাকবে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর ন্যূনতম তাপমাত্রা আগামীকাল 15 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। তারপরের দিনেও 15 ডিগ্রি, তারপরে 16, তারপরে আবার বাড়ার সম্ভাবনা রয়েছে, 20 ডিগ্রি পর্যন্ত যেতে পারে 11-12 তারিখে। এ তো গেল দক্ষিণবঙ্গের আপডেট। উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। এছাড়াও কলকাতা ও সংলগ্ন জেলায়, মানে এবারে যদি একটু নিচে নেমে আসি, কলকাতা এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে কলকাতা সংলগ্ন, সেই জেলাগুলোয় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। রবি ও সোমবার তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। তবে মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা একটু একটু করে বাড়বে, এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস। শুনুন। উত্তরবঙ্গের জেলাগুলোতেও আমাদের তাপমাত্রা কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তারপরে 11 তারিখের পরে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন সব জায়গাতেই মূলত বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা রয়েছে। আর কুয়াশার যেটা এখন আগামী দুদিনে তেমন ঘন কুয়াশার কোনো সম্ভাবনা নেই। আর স্যার, বেড়ে গিয়েছিল আবার হঠাৎ কমে যাচ্ছে কেন? হ্যাঁ, এই যে আপনার বেড়ে যাওয়া বা কম হওয়া যে তারতম্য যেটা হচ্ছে, এটার কারণ হচ্ছে আমাদের বঙ্গোপসাগর থেকে বাতাসের নিম্ন স্তরে বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প আসছে। যখন জলীয় বাষ্পটা আসে বা আমাদের দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাসটা আসে, তখন সেটা গরম, কিছুটা তুলনামূলকভাবে গরম এবং জলীয় বাষ্প থাকে, তার জন্যই তাপমাত্রা বাড়ে। আবার যেই আমাদের বায়ুর নিম্নস্তরের গতি প্রকৃতি পরিবর্তন হয় এবং উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস আসে, তখন তাপমাত্রা আবার কমে। এটা আমাদের পশ্চিমী ঝঞ্ঝা এবং বায়ুর নিম্নস্তরের বায়ু প্রবাহের গতি প্রকৃতির পরিবর্তনের জন্যই হয়ে থাকে। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে এই শনিবার, রবিবার, এই সপ্তাহান্ত বা উইকেন্ডটা বেশ ভালো জমে যাবে শীতের জন্য। এবং এই শীতের মরশুমেই তো পিকনিক করতে ভালো লাগে, তাই এখনও এই 2-3 দিন সময় আছে। পিকনিক যদি করতে চান তাহলে করে নিন। তার কারণ বলা হচ্ছে যে সামনের সপ্তাহের দ্বিতীয় দিন থেকে, অর্থাৎ মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই পূর্বাভাস।
আপনারা যদি এবারে শীতের স্পেলটা দেখেন তাহলে নভেম্বরের শেষ থেকে শুরু করে এবং ডিসেম্বরের প্রথম দিক থেকে শুরু করে বেশ ভালো ঠান্ডা পড়লো, জাঁকিয়ে ঠান্ডা পড়লো। ডিসেম্বরের মাঝামাঝি গিয়ে 2024 সালের ডিসেম্বরের মাঝামাঝি গিয়ে পশ্চিমী ঝঞ্ঝা এলো, শীতে বাধা পেল। তারপর আবার কয়েকদিন পর ঠান্ডা প্রবেশ করলো, প্রত্যেকটি উইকেন্ডে দেখা যাচ্ছিল ঠান্ডা প্রবেশ করছিল, কিন্তু সপ্তাহের মাঝে মাঝে ঠান্ডা উধাও হয়ে যাচ্ছিল এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে। উত্তরে যে হাওয়ার জন্য ঠান্ডার আমরা পরশ পাই বা হিমেল পরশ পাই, সেটা বন্ধ হয়ে যাচ্ছিল এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য। এবং এর জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছিল, বঙ্গোপসাগরে মানে সমুদ্র থেকে যে গরম হাওয়া, সেই গরম হাওয়া আসছিল এবং এর জেরেই শীত বাধাপ্রাপ্ত হচ্ছিল। যদিও উত্তরবঙ্গের যে জেলাগুলো, সেই জেলাগুলোতে স্বাভাবিক নিয়মেই তাপমাত্রা কিছুটা নিম্নমুখী ছিল। যদিও দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলো ছাড়া, একেবারে মানে পাহাড়ি এলাকাগুলো ছাড়া নিচের দিকে যদি আমরা দেখি, উত্তরবঙ্গের সমতলের দিকে যদি তাকাই, তাহলে সমতলেও খুব একটা যে ঠান্ডার ভালো স্পেল এবছর হয়েছে, মানে একদম বাধাপ্রাপ্ত না হয়ে ভালো স্পেল হয়েছে এরকম লক্ষ্য করা যায়নি। যদিও সান্দাকফুতে বরফ দেখা গিয়েছে এবং পর্যটকরা তারা দার্জিলিং বেড়াতে যাচ্ছেন, খুব স্বাভাবিক, এই সময়টায় সবাই বেড়াতে যান। কিন্তু সমস্যা হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের মানুষ শীত সর্বসাকুল্যে খুব বেশি হলে 15-20 দিন পান প্রত্যেক বছরই। এবারে আশা করা হয়েছিল যে এবছর ঠান্ডার যে আমেজ, সেই আমেজটা একটু দীর্ঘমেয়াদী হবে, কারণ প্রথম থেকে যেরকমভাবে ঠান্ডা পড়তে শুরু করেছিল সেটাতে সেরকমই আশা করা হচ্ছিল, কিন্তু তাতেও নিরাশ হতে হলো কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীকে। কিন্তু ঠান্ডা মধ্যে মধ্যে যেরকম ঠান্ডা পড়েছে, বলা যেতে পারে হাড় কাঁপানো ঠান্ডা লক্ষ্য করা গিয়েছে কলকাতাতেও। তবে আগামী কয়েকদিনের কথা যদি বলি, 2-3 দিনের কথা, শনিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত, তাহলে বলা হচ্ছে পূর্বাভাস যে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও একটু বাড়বে। এবারে এই যে আবহাওয়ার খামখেয়ালিপনা, কখনো ঠান্ডা বাড়ছে, কখনো আবার গরম বেড়ে যাচ্ছে, এই রকম পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে নানান রকম উপসর্গ, জ্বর জারি দেখা যায়, গলা খুসখুসে কাশি লক্ষ্য করা যায়, এবং বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকেন এবং বয়স্ক লোকেরা থাকেন, তারা ভীষণ রকমভাবে অসুস্থ হয়ে পড়ছেন, কারণ এই দুটো স্টেজের মানুষরাই সব থেকে বেশি ভালনারেবল, যে কোনো ধরনের রোগ ব্যাধিরকে তাদের দিকে বেশি ধাবিয়ে আসে। তো এক্ষেত্রে যেটা করা সেটা হচ্ছে গিয়ে সাবধানতা অবলম্বন করুন এবং এই যে ঠান্ডা 2 দিন পড়ছে, সেই ঠান্ডাটা আপনারা উপভোগ করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।